ও কক্সবাজারের বাবা আয়েশা সিদ্দিকা আমার নবীর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় যাবে, হাসরের ময়দানে জুতা অবস্থায় যাবে, এই মাঠটা থাকবে পুরা মাটির মাঠ। ও আমার কক্সবাজারের আম্মা পায়ের মধ্যে বই দইরা বইলা দিয়া যায়, এই দুনিয়ার ঘোড়া আর কত দৌড়াইবা, এখনো সময় আছে, গায়ের মধ্যে মানবতার চাদর লাগায় ফেলো, এখনো সময় আছে, গায়ের ভিতরে আল্লাহ পাকের মুহাব্বতের হাওয়া গায়ের মধ্যে লাগাও। ও মা, দুনিয়ার হাওয়া লাগানো বন্ধ করো, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়। আর হাসরের ময়দানে আমার নবী, আপনার নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই মাঠের মধ্যে যদি সবাই উঠবে, পুরুষ যাবে, নারী যাবে, কারো গায়ের মধ্যে কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মাঠ দেখা যাবে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, এটা সাধারণ মাঠ না, এটা এমন একটা মাঠ, কবর থেকে উঠার সময় ঘাটটারে আল্লাহ পাকা করে দিব, আর মাথার 1.5 হাত উপরে মাথার মধ্যে সূর্যটা লাগাইয়া দিব, এই সূর্যটা চাঁদের মধ্যে লাইগা মাথার তালুটা ঠাস করে ছিঁড়া যাবে, আর মাথার মগজগুলো ভাতের মারের মতন টকবক টকবক সিটে সিটে পড়বে, এমন একটা মাঠ হবে। আমার নবী বলেন, একটা সেকেন্ডের জন্য তাকাইবে এমন সুযোগ তারা পাবে না। আল্লাহর হাবিব বলেন, 50,000 বছর পর্যন্ত মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে, যার কথার দ্বারা হাসরের মাঠের বিচার শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। বন্ধু, ওই হাসরের ময়দানটা বড় কঠিন। কিছু কিছু মানুষের নখ গুলাকে আমার আল্লাহ তামার নখ বানাইয়া দিবে, বড় বড় নখ বানাইয়া দিবে, এই নখ দিয়ে তারা এমন ভাবে কপালের চামড়া উঠাইবে, উঠাইয়া গালের গোশত গুলা টাইনা টাইনা তারা খাওয়া শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে কই, আল্লাহ, এরা কারা গো যারা নিজের গোশত নিজের কামড়ায়া কামড়ায়া খায়? আল্লাহ ডাক দিয়ে কই, ও বন্ধু, এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। আপনারা বলেন, শিল্প এলাকায় আমাদের মধ্যে অনেকে গীবত করে, লোক আছে না নাই? মুনাফিক আছে না নাই? চুগলখোর আছে না নাই? একটা কথা মনে রাখবেন, কেউ যদি কাহারও গীবত করে, নিজের আপন ভাইয়ের গোশত খায়, হাসরের মাঠে এমন ভাবে নিজের গোশত নিজের টাইনা টাইনা খাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আল্লাহ, এরা কারা গো যেই সমস্ত মহিলাগুলোর মাথার চুলগুলো গাছে বাইদা পা গুলো নিচে ঝোলায় রাখছে? আল্লাহ বলে, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী। ও আমার মা, কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে পর্দার শিক্ষা দিয়ে যাই। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তুমি যদি পর্দা করার মতো করতে পারো, আমার আল্লাহ তোমাকে আসিয়ার সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না? আরো বড় করে পারে কি পারে না? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ গায়ের মধ্যে আগুনের শিকল পড়া থাকবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, আল্লাহ, ও কক্সবাজারের বাবা, জবানটা খুলে বলুন, আল্লাহ, এরা কারা গো? আল্লাহ বলে, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। তাহিরি ওয়াজ যদি 3 মিনিটের জন্য ভালো লাগে থাকে, আজকে পায়ে ধরে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন মারে কষ্ট দিবেন না। বাবারে কষ্ট দিয়া, মারে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হইয়া বাড়িতে গরু নিয়ে যাবেন, আপনার মতন মুরিদ আমার দরকার নাই। মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি, ঠিক কিনা? মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পায়। আমি তাহিরি বাবাকে হারাইছি, আল্লাহু আকবার বল না কেন? আমি তাহিরি বাবাকে হারাইছি। সব মাহফিলে কথাগুলো 5 মিনিট আমি বলি কেন? কারণ ওয়াজ শুনলে লাভ হবে না। মা বাবারে কষ্ট দিয়া ওয়াজে কেন, হজ করতে গেল কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো
বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে কে যায় ধোকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে ও কক্সবাজারের বাবা আজকেও আমি সমুদ্র সৈকতে দাঁড়াই আমার জেলে ভাইদের জন্য দোয়া করে আসছি যারা মাছের ব্যবসা করেন তাদের জন্য দোয়া করে আসছি আজকে আমি দোয়া কইরা দিয়া যায় আজকে যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবেন মা বাবা যদি কবরে যায় আগামীকাল কবরের পারে যাই আল্লাহরে বলেন আল্লাহ আমার মা বাবা আমারে যেমন করে লালন পালন করেছে মা বাবারে কবরে তুমি এমন করে মায়া কইরো আর যাদের আব্বা আম্মা বেঁচে আছে পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় ওই বাবা মার একটু সেবা করেন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন দাঁত হারাইয়া দাঁতের জন্য কান্দেন না মা বাবা চলে গেলে বুঝবেন মা বাবা কেমন মমতার চাদর ছিল বাবা চলে গেলে বুঝবেন বাবাটা কেমন ভাবে একটা বট বৃক্ষের ছায়া ছিল আজকে আমি বাবা হারাইছি আজকে আমি বুঝি যে ডাল দড়ি সেডাল ভাঙ্গে পড়ি বাবা থাকতে ঝড় তুফানে আমরা পাই নাই এই জন্য আমি পায়ে দিলে বলে দিয়া যাই মা বাবার যারা কষ্ট দিবে তাদের গায়ের মধ্যে হাসরের ময়দানে জাহান্নামের শিকল লাগায়া দেওয়া হবে আল্লাহর হাবিব বলে আল্লাহ গো ও আল্লাহ ওরা কারা গো জাহান্নামের নিচে পুষগুলা বক্ষণ করে আল্লাহ বলেন এরা হলো মুনাফিকের দল এই জন্য মুনাফিক থেকে বাঁচা লাগবে আর মা বাবার মনে জীবনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক ভাই আমার বন্ধু হাসরের ময়দানে সব নবী নফসি নফসি বলে কাঁদবে একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে আপনারা জবান খুলে বলেন আমার নবী হাসরের ময়দানে শাফাআত করার ক্ষমতা আছে না নাই এই পৃথিবী থাকার জায়গা নয় রে বাজার এই জন্য আমরা সুন্নি যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেখলে ঘরে বসে থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ স্লোগান যে পোস্টারে দেখি এই পোস্টারটারে হাতে নিয়ে বুকে মেসেজ করি কথা বলেন ঠিক কিনা একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান আর একটা হলো রিসালাতের স্লোগান প্রিয় কক্সবাজারবাসী আমি জানি এখানে অনেক গানবাম মানুষ আছেন কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে আমার কথাগুলো শুনবেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি জপে নবীর কালিমার অংশ যদি না পড়ে সে মুমিন হতে পারে না এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে মিলাইতে হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান আর একটা হলো রিসালাতের স্লোগান এ বন্ধু ওয়াহদানিয়াতের স্লোগান হলো নারায়ে তাকবীর আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
আর রিসালাতের স্লোগান হলো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবীকে ভালোবাসা লাগবে। আমার নবীকে কেমন ভালোবাসবেন? আমার আল্লাহ সেই ভালোবাসার অনেক উদাহরণ দুনিয়ার জমিনে আল্লাহ তুলে ধরেছেন। আমার নবী একদিন কম্বল পরে বসে আছেন। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবী একদিন চাদর পরে বসে আছেন। আল্লাহর হাবিব আল্লাহ কয় ও ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। কত সুন্দর মায়া কইরা কইরা ডাক দেয়। আর আমার দেশের মধ্যে অনেক মানুষ ওয়াজের মধ্যে বৈশা বৈশা আমার নবীর নামটা পর্যন্ত ঠিক মতো নিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? বলতে 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 এমন বলে ফেলে আমার নবীকে সাংবাদিক পর্যন্ত বলে ফেলে। এই সমস্ত ভাষাগত লেসান যাদের ঠিক নাই, এরা মুমিন নয়, এরা মুনাফিক, ছদ্মবেশে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর সম্মান নিয়ে বয়ান করলাম। নবীকে ভালোবাসবেন কেমন? আমার নবী বলেন قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আমার আল্লাহর হাবিব বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে, মায়ের চাইতে, ওয়ান্নাসি আজমাইন, সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাইলে ঈমানের দাম আছে না নাই? আর বড় করে আছে না নাই? ঈমান ছাড়া কবর গেলে কি উপায় থাকবে? এই জন্য আমার বন্ধুগণ, ঈমান বড় সম্পদ। ঈমান যদি তাকে আল্লাহ কি বলে শুনেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহ পাকের বন্ধু তো তারাই যারা ঈমান এনেছে। আর যারা ঈমান এনেছে তার ডানে বামে সামনে পিছনে যতই অন্ধকার থাকুক না কেন, অন্তরে যদি ঈমানের নূর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে বের করে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে যাই। আজকের মাহফিলে যারা এসেছেন, আমরা কি অন্ধকারে নাকি আলোতে আছি? আরো বড় করে, অন্ধকার না আলোতে? আরে বাবা, দুনিয়ার সূর্যের আলো আর চাঁদের আলো বড় কথা নয়, সবচেয়ে কথা হলো ঈমান, হেদায়েতের আলো। কথা বলেন ঠিক কিনা? এই আলো আমাদের দরকার আছে। যে প্রেম দিয়ে হৃদয় আলোকিত হয়, সেই হৃদয়টার দাম কম নয়। এটা মদিনাওয়ালার প্রেমের আয়না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ঈমান কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার হলো তারা যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আর জোরে কোন করি কি করি না? এক সাউন্ডটা তুলে দেন, আওয়াজ করে বলেন আমার আল্লাহ কয়জন? আরো বড় করে কয়জন? আল্লাহ যে একজন আপনি দেখছেন, না দেখে বিশ্বাস করার নামই ঈমান। কথা বলেন ঠিক কি না? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। বাবা, কক্সবাজারবাসী অনেক সময় অনেক কথা খুব জিদ করি বলে ফেলি। আজকে একদল মানুষ আমাদেরকে মাজার পূজারি ট্যাগ দেয়। ঠিক দেয় কি দেয় না? এই যেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি, রাষ্ট্রীয় প্রতিনিধিরা আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন। আমাদের কনসেপ্ট ক্লিয়ার। আমরা দিনে যেই কথা বলবো, রাত্রে সেই কথাই বলবো। আমরা ডলার খেয়ে আর বান্ডিল খেয়ে আমাদের চরিত্র পাল্টাই না। লুঙ্গি নিচে থেকে চা বিস্কিট খাওয়াই না মানুষগুলো ধর্মের কথা বললেও তারা রাত্রে বলে এক কথা, দিনে বলে আরেক কথা। এরা মুনাফিক, এরা কখনো ইসলাম প্রেমিক হতে পারে না।
এক কথা বলেন ঠিক কিনা বলেন? কক্সবাজারবাসী বাঁচলে বাঁচার মতো বাঁচবেন, মুনাফিকের জিন্দেগি ডিলিট করে দেন। ইসলাম এটা খুব চমৎকার নাম, সেই ইসলামটাকে নিয়ে তালবাহানা করা শুরু হয়ে গেছে, সেই তালবাহানা থেকে উদ্ধার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি না জিয়ারত করি? এইদিকে আওয়াজ কম হয়েছে বন্ধুগণ, আপনারা ছায়ার মধ্যে আছেন, বলেন আমরা কি জিয়ারত করি না পূজা করি? আমাদেরকে মাজার পূজারি বলেন কেন? এক শ্রেণীর সুশীল মানুষের সামনে বাবা কি কি ব্যাপার আমি বুঝলাম না কিছু। বাবা আপনারা গ্যাদারিং করেন না, এত কাছাকাছি ধাক্কাধাক্কি করেন না প্লিজ, দয়া করে আপনার বসুন। আমার কানের কাছে এসে কথা বললে আমি আওয়াজ করতে পারবো না? আওয়াজ করতেছেন, নীরব থাকেন, তেলাওয়াত করতেছি। আমি কিন্তু অনেক কথাগুলো বলবো, যে কথাগুলো সমসাময়িক এবং সমাজতান্ত্রিক, যেগুলো আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট নাজাতের কারণ হতে পারে। ভাই প্লিজ, স্বেচ্ছাসেবক যারা, আপনার সাথে ইশারায় কাজ করবেন, কথা বলবেন না। ইশারায় 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 সামনে জায়গা গ্যাদারিং করবেন না, একটু সাইড করে সুন্দর করে বসেন ইনশাআল্লাহ। বলেন আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি? মাজার কি পূজার জায়গা না জিয়ারত করা? জিয়ারত করা কি হারাম না সুন্নত? সুন্নত পদ্ধতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা কি মুসলমান? তার মানে বুঝতে হবে তারা আমাদেরকে ট্যাগ লাগিয়ে সুশীল সমাজ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। আমরা তাদের সমস্ত কথার, সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য অলরেডি আমরা সবসময় কথা বলে আসছি, বলে থাকবো ইনশাআল্লাহ। এতে হিমশিম খাবেন না, ভয় পাবেন না। মাজার জিয়ারত করা সুন্নত, কবর জিয়ারত করা সুন্নত। মাজারে যিনি আছেন তিনি আল্লাহর ওলি হিসাবে আমরা জিয়ারত করতে যাই, সেই জন্য এটিকে মাজার বলি। মাজার হলো জিয়ারতের স্থান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাজারে সেজদা করা যাবে? মাজারকে সেজদা করা যাবে? এটা কি সেজদা করার জায়গা? সেজদা করি কাকে? আরো যদি সেজদা করি কাকে? আল্লাহকে সেজদা করি। এরপর আপনি আমাকে এত কনসেপ্ট ক্লিয়ার করার পরও, এত সুন্দর আলোচনা করার পরও, এত সুন্দর করে তুলে ধরার পরও অনেক সময় আপনার ফেসবুকে আমাদের নাম উল্লেখ করে করে লেখেন মাজার পূজারি। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত ত্যাগ দোয়া বন্ধ করুন, নাইলে কিন্তু আসমানি গজব অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ কয়জন? একটু আগে আমার অধ্যক্ষ হুজুর এখানে বসে আছেন, আমি কি হুজুর কোনো ব্যয় লাইনে কথা বলতেছি? আমার লাইনগুলো কি ক্লিয়ার কিনা বলেন? আমি একদম ধাপে ধাপে বুঝাই দিয়ে যাবো রিসালাত আর ওয়াহাদানিয়াতের পার্থক্যগুলো কি কি। আমরা মাজার জিয়ারত করি, আমরা পূজাও করি না, আমরা সেজদাও করি না। আর আমাদের দেশের মানুষগুলো তারা সেজদাও বোঝে না, ভক্তি শ্রদ্ধাও বোঝে না। কথা বলেন ঠিক না বেঠে? এরা বুঝে না, এরা একটার ফতোয়া আরেকটার মধ্যে লাগাই দেয়। নিজের বেলা হইলে আরাম, আরেকজনের বেলা হইলে হারাম। কথা কন ঠিক না বেঠে? এই জন্য এগুলো আমরা সবই বুঝি। এখন কি বলবো, আর কিছু বলারও নাই। এরপর আপনার সাথে আছেন তো ইনশাল্লাহ? কক্সবাজার সাথে আছেন তো ইনশাল্লাহ? মাজার জিয়ারত চলছে, এই যে আস্তে কথা হয়েছে, মাজার জিয়ারত চলছে, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর আল্লাহ কয়জন? আর রহমান, রহমান কে? আরো জোরে কে? মালিকি ইয়াউমিদ্দিন, শেষ দিবসের মালিক কে? সাজদা দেই কাকে? এরপরে যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এদের থুতা আমার জুতা। থুতা বুঝেন? জবান, যে জবান দ্বারা কথা বলে, এই জবানের উপর আমার জুতা। কারণ যারা মানুষকে মিথ্যা অপবাদ দেয় তারা কখনো মুসলমান হতে পারে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথা দ্বারা কেউ নিরাপদ না, যেই জবান ফেতনা লাগায়, যেই জবান ফাসাদ লাগায়, যেই জবান সন্ত্রাসী ছড়ায়, যেই জবান মানুষকে কষ্ট দেয়, যেই হাত মানুষকে কষ্ট দেয়, সেই হাত জবানের উপরে থুতু নিক্ষেপ করে কথা বলেন। সাউন্ড নামাবেন না, একরকম একটু তুলে দেন, নামায়েন না।
আল্লাহু আকবার বলেন। তাইলে আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আরো বড় করে, কম না বেশি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে ভালোবাসতে হবে। কেন? নবী রাহমাতুল লিল আলামিন। আরো বড়, রাহমাতুল লিল আলামিন। নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর বন্ধুকে এমন ভাবে দিতেই থাকবেন, নিয়ামত দিতে 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 আমার নবী শেষ পর্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে। নবীকে ভালোবাসছেন কে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খলিল এন্ড হাবিব? ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ কাকে বলে? যে কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও, আল্লাহ দেখা দেয় নাই। আর হাবিবুল্লাহ কাকে বলে? যিনি ঘরে ঘুমিয়ে থাকে, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুকে ঘর থেকে তুলে দুলার মতো সাজিয়ে আমার দরবারে নিয়ে আসো, আমি আল্লাহ দিদার দিব। সংক্ষেপে এই কথা যারা বুঝে না, নবীর শানটা শুনলে চেহারা কালো হয়ে যায়। নবীর শানটা বলতে গেলে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, বন্ধু বান্ধব যেমনি কথা বলে, নবীর ক্ষেত্রে এইভাবে তারা কথা বলে যেন মনে হয় তাদের ফ্রেন্ড, তাদের বন্ধু, তাদের সাথে ব্যবসা করে, এমন ভাবে বুঝায়। নবীকে নেতা কয়। কিভাবে? সচরাচর আমি আপনাকে যেভাবে ডাকি, এক শ্রেণীর মানুষ নবীকে এইভাবে ডাকে, অথচ আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ তোমরা পারস্পরিকভাবে একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, আল্লাহর হাবিবকে এভাবে ডাকাডাকি করো না। হ্যাঁ, ঠিক আছে কিনা? লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা। এই আমার যুবক ভাইরা, আল্লাহ পাক বলেছেন নবী মেষ চড়িয়েছেন, ঠিক আছে, কিন্তু আমার দেশে গরু যারা চড়াই, মেষ যারা চড়াই, তাদেরকে রাখাল বলে। আল্লাহ বলেন ওই পৃথিবীর মানুষ, আমার বন্ধু যদিও মেষ চড়িয়েছে, লা তাকুলু রায়না, আমার নবীজিকে তোমরা রাখাল বলো না। কথা বলেন ঠিক কিনা? তারা রাসূলুল্লাহকে রাখাল, মা খাদিজা ইনটেক ছিল না, নবীজিকে কয় সাংবাদিক। মা খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দান করে নাই, পর্দা করে নাই। কি আশ্চর্য, মাস্টারবিল ক্রিয়েটেড। অথচ খাদিজাতুল কুবরাকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। এগুলা বললে বলবেন যে হুজুর আপনি বিশুদ্ধার কথা বলেন, এগুলো বললে বলবেন যে হুজুর আপনি হিংসা করে কথা বলেন। আরে বেটা, তুমি নবীর শান কথা বলো, তুমি শুধু নবীর পক্ষে কথা বলো, আমি তোমার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আর তুমি যদি আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো, তাহলে আমি তোমাকে যত বড় সেলিব্রেট হোক, আমি তোমাকে আমার স্যান্ডেলের ধুলো মনে করব। কনসেপ্ট ক্লিয়ার? খাদিজাকে জীবনে নামাজ পড়ে নাই, পড়ে নাই। যখন আমরা ধরার পরে কয় খাদিজা তো নামাজ ফরজ হওয়ার আগে মারা গেছেন, তাইলে পড়লো কোথায় থেকে? পর্দা ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাইলে পর্দা করলো কিভাবে? আরে বোকা, পর্দা ফরজ না হলো তো তিনি পর্দা মেইনটেইন করতেন। আব্বালু মান সাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর সঙ্গে নামাজ পড়েছে। ফরজ না হোক নামাজ তো পড়েছে। সে বলছে কখনো নামাজই পড়ে নাই, অথচ সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। দুইটা লোকের ব্যাপারে রাসূল বলছেন যে আমি তাদের প্রতিদান দুনিয়াতে সবারই দিছি, এই দুইটার প্রতিদান আমি দিয়ে শেষ করতে পারবো না। এদেরকে আমি আল্লাহ রাসূল নিজে হাসর মাঠে তার প্রতিদান দিব। যে ইসলামের জন্য, হকের জন্য যে সম্পদগুলো ব্যয় করেছেন আমার খাদিজা, তার প্রতিদানটা আমি হাসর মাঠে সব মানুষের সামনে আমি উপস্থাপন করব। আর সে খাদিজাতুল কুবরা ভার্জিন ছিল না, ইনটেক ছিল না, কি ফাও আলাপ সালাপ, কত ধরনের নোংরা আলোচনা করে তাদের ব্যাপারে। তারা শুধুমাত্র কয়েকটা জায়গাতে তারা আঘাত করে। এই আঘাতগুলো দেখতে দেখতে আমরা যদি ইসলামকে রিসার্চ করি, ইসলামকে গবেষণা করি, আমরা এই ব্যাপারে কথা বলবোই। আপনারা যারা অন্য ডিপার্টমেন্টে আছেন, আপনারা হয়তো আমাদের কথা শুনেন, তাদের কথা শুনে শুনে হয়তো বা তাদের কথাগুলো একটু রসকস লাগে, আমাদের কথাগুলো তেমন বিরক্তিবোধ লাগলো, কিন্তু মনে রাখবেন নবীর প্রেমিক যার মাঝে আছে, সে রিক্সাওয়ালা হলেও, জেলে দিয়ে মাছ যার চাষ করে, সেই মাঝি জেলে হলেও, মাঝি হলেও, রিক্সা চালক হলো, নবীর প্রেমিক যারা, তাদের দাম কম না বেশি? একটু হাত তুলে বললে খুশি হব। নবীর পক্ষে থাকতে চান কি চান না? আরো বড় করে চান কি চান না? আল্লাহ আমাদের সকলকে কবুল করো। আরো বড় করে বলেন আমিন। মদিনা ওয়ালার দেশত বলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, বলে জাগানো মদিনায় রাখি আই তো সাই।
না না স্যার কি বাবা এখানে লোক যে লেখছে গান ও জেলেক্স কি এলাকা ও হ্যাঁ 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 মাশাআল্লাহ কে লেখছে নূর নূর সাজ্জাদ আমরা নূর সাজ্জাদ না হ্যাঁ চিনি তো আমাদের খুব ক্লোজ ঠিক আছে ওর এলাকা যে এটা আমি জানতাম না যাক আপনাদের গর্বিত সন্তান সে খুব ভালো লেখে ভালো গায় ছাত্র না মাশাআল্লাহ নূর সাজ্জাদকে আল্লাহ পাক নিয়ে খায় দান করুক আমিন খান তার এলাকাতে সে তার গান গাচ্ছে ভালো লাগতেছে আমার কাছে মাশাআল্লাহ দেখছেন না আপনাদের ছেলে কত জায়গায় চলে গেছে আপনার ছেলের লেখা যাইতে যাইতে ব্রাহ্মণবাড়িয়া তাহির হুজুরের মুখে চলে গেছে কথা বলেন ঠিক কি না আরেকটু একটু দে ইয়া করিস না হ্যাঁ কি প্রেম করিস না এই রাখিস না আমার কোনো বক্তা নাই একটু দিয়ে দে আপনার মনে একটু কষ্ট হইতাছে গরমে তো এই জন্য দিনের বেলার ওয়াজটা একটু সব উন্মুক্ত কেমন যেন লাগে এরপর আপনারা হাজার হাজার মানুষ আসছেন ওই আসতে আছে এমনকি আসে নাকি এখন আসাতেই আছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন এই আবার সব পিছনে স্যার এ মদিনা ওয়ালার দেশত ওইলি জাগানো মদিনায় রাখি আইতো সাই ওইলি জাগানো মদিনায় রাখি আইতো সাই হত নফরে তারা যারা আসলি মদিনায় হত নফরে মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সা নাত খোদার দুনিয়া তার সাইবার কি সই নাই খোদার দুনিয়া তার ওইলি জাগানো মদিনায় রাখি আইতো সাই হাত লড়াই পড়লে তুমি খুশি হয়ে যেতে পারে তো একটু কষ্ট করে না ওইলি জাগানো মদিনায় রাখি আইতো সাই লাওয়ারিস নো গুনাহগার হাসরের মাঠত লাওয়ারিস নো রহমতর সাদর যখন মুস্তাফার আতত রহমতর সাদর যখন মুস্তাফার আতত হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হরে যাইব উম্মত ওয়ালা ওলে জাগানো মদিনায় রাখি আইতো সাই ওলে জাগানো মদিনায় রাখি আইতো সাই জোরে কোন আল্লাহু আকবার খারাপ লাগছে আপনাদের কাছে কষ্ট লাগছে এজন্য আমি মাঝে মাঝে একটু শান গাইলে কি অসুবিধা হবে এই শানগুলো কি গান এগুলো কি বেহায়াপনা এগুলো কি অশ্লীলতা আর তোমরা যে মিডিয়াতে বসে বসে বলো তাহিরি ওয়াজ তো আজ কিছু করে শুধু গান গাই নাচানাচি করে এই যে এতক্ষণ কথা বলছি কয়টা আয়াত পড়েছি এতক্ষণ কথা বলছি কয়টা হাদিস পড়েছি এতক্ষণ কথা বলেছি প্রত্যেকটা ইমানতান্ত্রিক কথা বলেছি আপনার হৃদয়কে আকর্ষণ করেছে কথা বলেন ঠিক কি না আর যারা নবীর প্রেমিকের কথা একমাত্র আশিকদের আকর্ষণ করে আর বেঈমান যারা তারা নবীর শান শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা প্রায় সময় বলি আমরা খাই বিরিয়ানি এদের হয়ে চোরগানি দিনের বেলা কি ওয়াজ খারাপ লাগতেছে আর একটু সময় বাড়াবো ইনশাল্লাহ আর 15-20 মিনিট চলবে চলবে তো ইনশাল্লাহ ওই একটা তো 4 ঘন্টা কি আশ্চর্য আঙ্গুল তুলে বসে রয়েছে ওই আর একটা তো 4 ঘন্টা আপনার এলাকায় অনেক আশেপাশে দেখা যায় দিনের বেলায় এই অবস্থা রাত্রে আসতে আস্তেমা হয়ে যেত কথা কম ঠিক না তবে দেখি আমাদের তরুণ আলেমে দিন এনাম রাজা কাদরি সাহেবের মাদ্রাসায় এলাকায় একটা মাহফিল আমার 26 সালে হয়তো রাত্রে হতে পারে এখানে বাইরে থেকে লোকজন আসবে দেখি একটা প্রোগ্রাম 26 সালে সেটিং করতে পারি কিনা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন কম কক্সবাজারের মাটি সুন্নিয়তের আর হবে না কেন এখানে আওলাদ রাসূলের কদম পড়েছে কথা বলেন ঠিক কিনা সাইয়েন্সের সিরিকুলের কদম পড়েছে ঠিক কিনা বলেন এখানে অসংখ্য গাউসে কমিটির মানবিক যোদ্ধারা আছে তারা হকের কথা বলে মানবতার কথা বলে শান্তির কথা বলে ঐক্যের কথা বলে শান্তির কথা বলে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার জোরে বলেন সবাই আসেন তো ইনশাআল্লাহ সবাই আসেন তো
এখানে অনেক দরবারের মুরিদানরা আছে। কয়েকটা দরবারের নাম বলেন না। একটা এক মাইজভান্ডার, দুই জোহাদিয়া, জোহাদিয়া, হ্যাঁ হ্যাঁ, নকশবন্দিয়া, হ্যাঁ নকশবন্দিয়া, হ্যাঁ সাতগাউসিয়া, ও সাতগাউসিয়া, হ্যাঁ চিশতিয়াও আছে, সব আছে কেন না। আমি একটু স্মরণ করতেছি কেন, যে যেটা ধারণ করে সেইটা শুনলে বাতিল থেকে বারণ করবে যে সাবধান, লাল চোখ দিয়ে দিকে তাকাস না। এখানে ক্যান্টনমেন্ট, কথা বলেন ঠিক কিনা? এটা সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, এয়ারপোর্ট সাথে না, বিমান একটু উপরে উপরে উঠতেছে। আল্লাহ জানে আবার মাইলস্টোন ইনফরমেশন এখানে এসে পড়ে যায়। তবে এখানে পড়ার দরকার নাই, যেখানে একটু ডান বাম চলতেছে এখানে যায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? এটা তো নবীর প্রেমের বাগান, কথা বলেন ঠিক কিনা? এগুলা প্রোটেকশন আসমান থেকে হবে, কথা বলেন ঠিক কিনা? বলুন। আমার কথা রাগ করবেন, আমি মানুষগুলো আসার সুযোগ দিতেছি, একটু আসতে থাকুক, বাহির থেকে শুনতে থাকুক, মাঠ হাউসফুল হয়ে যাচ্ছে। এটাই হলো নবীর প্রেমিকদের নিশানা, যার প্রেমের ঠিকানা সোনার মদিনা, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, এই দুনিয়াতে যত আপন দেখেন কেউ আপন হবে না রে ভাই। রাতের বেলা না ঘুমিয়ে আপনাদের এই কক্সবাজারে এসে সকালবেলা প্রবেশ করেছি। এরপরে আমার কমিটির ছেলেগুলোকে নিয়ে একটু সমুদ্র সৈকতে গিয়েছি কক্সবাজার। সেখান থেকে বাসায় খাওয়া দাওয়া করে এসেছি। খাবারের মধ্যে বসার পর আমার এক ভাই বললেন, হুজুর শাড়ির সালাত, আর কমিটিরা বললেন হুজুর খবরের উপরে একটু আলোচনা করবেন। এই জন্য আমি তার আলোচনায় শুরু করলাম, যার শান বর্ণনা করেছেন স্বয়ং একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন সারাটা জনম পাথরের আঘাত খাওয়ার পরও তিনি উম্মতের জন্য কেঁদেছেন। দুনিয়াতে আসার আগে নবী উম্মতের বন্দোবস্ত করেছেন। দুনিয়াতে পাথরের আঘাত খেয়ে গুহার মতো ভরে পড়ো তিনি উম্মতের জন্য কেঁদেছেন। আমি আমার আম্মাকে নিয়ে তায়েফের জমিনে গিয়েছিলাম, গিয়ে দেখলাম পাকিস্তানিরা একটা পাথরের দিকে তাকায়া হু হু করে চোখের পানি ফেলে কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া হাজী ভাই এখানে কান্নাকাটি করেন কেন? তিনি বলতেছেন, তাকায়া দেখো না, এই পাথরটা এখনো লাল আছে। তায়েফের তাগড়া তাগড়া যুবকের দল আমার নবীর গায়ের মধ্যে যেখানে মশা মাছি বসে নাই, সেই গায়ের মধ্যে তারা পাথর মেরে নবীকে রক্ত মুবারক দিয়ে লাল করে দিয়েছিল। আল্লাহর হাবিব ওই পাথরের মধ্যে হেলাম দিয়ে বসছিলেন, ওই নবীর পিঠ মুবারকের রক্ত মুবারক গুলো এই পাথরের মধ্যে লেগেছিল। এখনো পর্যন্ত পাথরটা লাল অবস্থায় আছে। আমি তো বাংলার পাগল, আমি তো প্রতিদিন নবীর প্রেমিক নিয়ে খেলামেলা করি। যাইয়া বললাম, নবী গো, আমার দেশ বাংলাদেশ কত পাগল দেশে রেখে আসছি, আপনাকে তারা দেখে নাই, আপনার পিছনে তারা নামাজ পড়ে নাই, আপনার সঙ্গে তারা জিহাদ করে নাই, আপনার সঙ্গে ইফতার করে নাই। ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার দেখে নাই। ১৫০০ বছর পরে আমি যখন তাদের সামনে আপনি নবীর কথাগুলা বলি, তারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এই রক্ত মুবারকগুলা দেখে নবীর কইছি, নবী গো, তায়েফের তাগড়া তাগড়া যুবক আপনাকে দেখা তারা পাথর মারছে। আমার বাংলার জমিনের এমন কিছু পাগল আছে, দিনেও নবী নবী করে কান্দে, রাতের বেলাও নবী নবী করে কান্দে, দুপুর বেলাও নবী নবী করে কান্দে। এরা যদি তায়েফের জমিনে থাকতো নবী, ওই যুবকরা তাগড়া তাগড়া তায়েফের যুবকরা আপনাকে পাথর মারতো। ওই পাথর আর তীরের বরাবর আমার কক্সবাজারের মানুষের বুকটা পাইতা দিত। আপনি নবীর বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আমি যখন দেখলাম পাথর মোবারকটা লাল, আমি তখন আর সহ্য করতে পারি নাই। পাকিস্তানের পাওয়ার ফাঁক দিয়া আমার মুখটা ঢুকাইয়া ওই পাথরের মধ্যে আমি জিব্বা দিয়া লেহন দেওয়া শুরু করলাম। এত সুন্দর গ্রান, এত সুন্দর শান্তি। এবার একটা হাজী কয়, ভাই রে, এইটা দেখে তুমি কি আশ্চর্য কি কাজ করলা? তোমাকে তো এখানে শুধুমাত্র তাই নয়, একটু ভিতরে চলো, একটা ভিতরে একটা কাঠের একটা মাটির মসজিদ আছে, পাথরের কাঠ দিয়া দিয়া বানায় রাখছে। এই কাঠের উপরে একটু আগুন দিয়ে পোড়া আছে। এক সময় মসজিদটাকে পোড়াইয়া দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। ওই মসজিদের ভিতরে যখন ঢুকছি, ঢুকার পর হাতের ডান পাশে এক কোণা দিয়া দেখলাম কার্পেট। কার্পেটটা
আছে, এই কার্পেটের নিচে এই জায়গাটা ভিজা ভিজা দেখা যায়। আমি বললাম এই জায়গাটা কেন ভিজা ভিজা দেখা যায়? আমারে কয় হুজুর ও হাজী ভাই, এই জায়গাটা ভিজা ভিজা দেখা যায় একটা কারণে, কাফেররা যখন আমার নবীর পাথর মারছে গো, আমার নবী পাথর থেকে হেলান দিয়া ওইটা এই কোণার মধ্যে আইসা আমার নবী সেজদা দিয়ে পইরা উম্মতের জন্য যে কাঁদছে, আমার নবীর চক্ষু মুবারকের পানি যেখানে ঝরছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ভিজা ভিজা আছে, বালুগুলো পড়ে আছে, পানিগুলো বাসতেছে। আমি হাত দিয়ে বালু সহকারে এমন ভাবে মেসেজ কইরা আমার চেহারায় মালিশ করলাম, আর গলাটার মধ্যে এমন ভাবে মালিশ করে গেলেন নবী গো, আমি দুনিয়াতে আপনার একটা ক্যানভাসার। এরপর আমার মন ভরে না, আমি অন্ধকারের ভিতরে বালুর উপরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম, বালু সহকারে থুতু মুবারকটা যেন চোখের পানি মুবারকটা নিজের থুতুর মধ্যে জিহ্বা নিয়ে আসলাম। এরপর আমার নাকটা যখন লাগাইছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, হাজী ভাই এখনো যদি তায়েফে যান বুড়ির বাড়ির কোণার মধ্যে ঘরটা এখনো যাইয়া দেখবেন, ওই জায়গাটা উল্টায় দেখবেন আমার কথা ঠিক আছে কিনা। জীবনে যত গ্রাম দেখলাম, এত সুন্দর গ্রাম আমার নাকের মধ্যে কোনোদিনও লাগে নাই। এই জন্য যুবক আমার, যে যারে ভাবে সে তার চিনে। এই জন্য অনুরোধ করে বলে দিয়া যায়, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই রে বাবা। আমি আসার আগেও আমার হুজুর একটু নবী কবরে থাকার অবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন। এরপর আমি হুজুরের সামনে হাদিসটা একটু ওপেন করে বলে দিয়া যায়, আমার নবী যে কেমন ধন, আমার নবী এমন সম্পদ। ভাই ইন্নাল মাইয়িতা ইযা ফুদিয়া ফি কবরিহি, যখন মাইয়িতটারে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজনরা লাশটারে কবরের মধ্যে রাইখা চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ খরআনি আলিহিম, তখন কবরবাসী মানুষের পায়ের আওয়াজটা শুনবে। আতাহু মালাকানে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে। ফায়াকুদানিহি, তখন কবরের মানুষটাকে উঠায়া বসাবে। ফায়াকুলানে লাহু, ওই কবরের মানুষ দুই মানুষটারে কবরের মধ্যে বসাইয়া ফেরেশতা দুইজন প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ। হুজুর বলছিলেন কথাগুলো, আমি ঘর থেকে শুনছিলাম। আল্লাহু আকবার। হায়রে কি ভাষায় আমি ওয়াজ বুঝাবো? বলো হচ্ছে বিয়ে কয় মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, কবরের মধ্যে নবীর দেখায় বইব, এই নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? এই জন্য বাবারে দুনিয়াতে এই নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললে কবরে যায় ধরা খায়া যাবেন। এরপর ফাআম্মাল মুমিন, কবর পাশেই যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দা বলবে, এই কবরের মধ্যে যিনি আছেন এই রহমাতুল লিল আলামিনকে আমরা সাক্ষ্য দিয়েছি তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহ পাকের রাসূল। এরপরে কি হবে জানেন? কল ফায়াকুল উনজুর ইলা মাকাদিকা মিনান নার, এবার দুইজন ফেরেশতা ঈমানদারকে কবর থেকে জাহান্নামের দিকে তাকাইতে বলবে। আল্লাহু আকবার। কন্যা কেন? ঈমানদার বলবে, ও ফেরেশতারা, আমি তো কবরে প্রশ্নের উত্তর দিলাম, এরপর আমাকে কেন জাহান্নামের আগুন দেখাইতাছেন? এরপরে ফেরেশতারা বলবে, কদ আবদালাকাল্লাহু বিহিমা কাতাম মিনাল জান্নাহ। আবদালাকা বদল থেকে হুজুর না, আবদালাকা মানে তোমার জন্য বদল করে দেওয়া হয়েছে। বলবে আমি তো উত্তর দিয়েছি, আমাকে জাহান্নামের আগুন কেন দেখাচ্ছেন? এরপরে ফেরেশতারা বলবে কি জানেননি? ফেরেশতারা বলবে কদ আবদালাকাল্লাহু বিহিমা কাতাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রেমের কারণে, ঈমানের কারণে, জবাব দেওয়ার কারণে আমার আল্লাহ ওই স্থানটা বদল কইরা তোমার জন্য জান্নাতের বাগান বানায়া দিয়েছে। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? কবর কি নবী না ছবি? কি বললেন? আপনার ঠোঁট লড়লো না কেন ভাই? কবর কি নবী না ছবি? এই আওয়াজটা বড় হবে, কবরে ছবি না নবী? দূরে থাকবে না কবরে থাকবে? একই সঙ্গে কক্সবাজার যদি 500 কবর হয়, 500 কবরে একই টাইমে যদি মুনকার নকির নামে একই টাইমে যদি প্রশ্ন করা হয়, 500 কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। নামাজ পড়ছি ভাই, পড়ার মতো তো করি নাই। রোজা রাখছি, রাখার মতো তো রাখি নাই। হজ করছি, করার মতো তো করি নাই। সব আমল বাদ গেছে। হাসর মাঠে যদি ধরে কিলে উঠবেন, বলবেন যে কবুল হয়েছে।
নবীকে যে ভালোবাসি এটা গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। তাই একমাত্র নবী আপনার আপন। কথা বলেন ঠিক কি না? আর যারা ঠিক কি না বলে। আর যদি ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, যদি কবরবাসী মুনাফিক হয় তাদের অবস্থা কি হবে? তাকে জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই লোকটি সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুল, মুমিন বলবে, মুনাফিক বলবে, কাফের বলবে লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তাই বলতাম, মানুষ থেকে যা শুনতাম তাই বলতাম। আমাদের সে বললাম দেখবে লাঠি সুটা নিয়ে রাস্তাতে নেমে জায়গা, যদি জিজ্ঞেস করে পুলিশ প্রশাসন কেন নাম সস্ক, আমরা হুজুরে পাঠাইছে। কে পাঠাইছে? কেন নামছে সে নিজে জানে না, কয়েকজন পাঠাইছে। এই মুনাফিকদের অবস্থা এরকম, তারা বলবে আমরা মানুষ থেকে যা শুনতাম আমরা তাই বলতাম। তখন তাকে বলা হবে লা দারাইতা ওয়ালা তালাইতা, যে বুঝে তার কাছ থেকে বুঝলা না কেন? যে কোরআন পাঠাইছি কোরআন পয়দা বুঝলা না কেন? শূন্য শূন্য কিন লেগে মাতবরি করলা, শূন্য শূন্য করলা কেন? তোমাকে তো বিবেক দিয়েছি, বিবেকটা খাটাইলা না কেন? কোরআন দিয়েছি, তেলাওয়াত করলা না কেন? যে বুঝে তার কাছে গেলা না কেন? আমি তো জানি না, মানুষ থেকে যা শুনছি আমি তো তাই বলছি। তখন ওই মুহূর্তে বলা হবে কি জানেন? সুম্মা ইউদরাবু বিমাতারিকি মিন হাদিদিন বাইনা উযুনাইহি, ওই কবরের ভিতরে লোহার গরজ নিয়ে একটা ফেরেশতা নামবে, যেই ফেরেশতার কানে শুনে না, চোখে দেখে না, হাতুড়ি নিয়ে কবরে নামবে। ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মিন মান আলাইহা ইল্লা সাকালাইন বা গায়রা সাকালাইন। এটা গায়রা সাকালাইন বলতে পারি হুজুর না? ইল্লা সাকালাইন আই গায়রা সাকালাইন, হাদিসের ভাষা যেহেতু ইল্লাটা ব্যতীত এটা যায় না, গায়রা সাকালাইনটা বলি একমাত্র দুইটা জাতি ছাড়া যত লোক আছে পৃথিবীতে, যত প্রাণী আছে, গরু, ছাগল, কুকুর, শ্রীগাল, যত প্রাণী আছে সব প্রাণী ওই কবরের ভিতরে যে অন্ধ ফেরেশতাটা নামবে, সে পিঠাবে, দেখবে না, কানে দিয়ে শুনবে না, কাঁদলেই কি না কাঁদলেই কি, মাথা ফাটলেই কি না ফাটলেই কি, সে তো দেখে না, বাইরেতে আছে, সে তো শুনে না, মায়া অত লাগে না, বাইরেতে আছে, এমন পিটান পিটে গেছে। গরু নিয়ে আজকে এই এলাকায় গুরুস্থান আছে বাবা? কোন দিকে গুরুস্থান? একবার বলেন কোন দিকে? আচ্ছা ধরেন ওই স্বর্গের ওই পাশে। আচ্ছা ওই যে গুরুস্থানটাতে আগামীকাল একটা গরু নিবেন, আগামীকাল একটা গরু নিয়ে যাবেন, গরুটারে বাঁধবেন, বাইদা খুঁটা গাইরা একটু তাকায় থাকবেন, দেখবেন গরুটা ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে, হঠাৎ করে দেখবেন চুপ মেরে দাঁড়ায় রয়েছে, একটু পরে দেখবেন ঠুস করে একটা দৌড় মারছে। কারণটা কি? গরু কবরের আযাবের ভয়ঙ্কর আওয়াজ শুনে এই জন্য সে ভয়ে চিৎকার মারে, বলছে ইল্লা সাকালাইন আই গায়রা সাকালাইন। সাকালাইন মানে হলো জিন জাতি আর মানুষ জাতি, এই দুইটা জাতি ছাড়া যত প্রাণী আছে সবাই কবরের আওয়াজ শুনবে। কিভাবে পিটাইতেছে, কিভাবে মারতেছে, কিভাবে পিটাইতেছে, আওয়াজ শুনবে, মানুষ শুনবে না। এখন বলবেন কেন শুনবে না? কারণ আছে। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। গরুর হিসাব হাসরের মাঠে হবে না, ছাগলের হিসাব হাসরের মাঠে হবে না, আর মানুষের হিসাব হবে। এই জন্য মানুষকে শুনতে দেয় নাই। আর এটা এত বিকট আওয়াজ, এই আওয়াজ যদি বান্দার কানে লাগতো, আজকে এই এলাকায়, শিল্প এলাকায় গুরুস্থানের কান্নার আওয়াজ যদি আপনারা শুনতেন, তাহলে বুঝতেন যে আওয়াজটা কত বিকট, আওয়াজটা কত ভয়ঙ্কর। ও আমার কক্সবাজারের মা, ও কক্সবাজারের মা, এখানে যারা আছেন দয়া করে একটু এইদিকে চলে যান, একটু ওই পাশে চলে যান, এদিকে আসবেন না। আপনারা জানেন যে এগুলো এখন তথ্য প্রযুক্তির যুগ, এগুলো আমার আমার ব্যক্তিত্বের ইমেজকে আঘাত করবে। এজন্য আপনারা আপনাদের মতো থাকেন। পুলিশ ভাইরা, প্রশাসনের ভাইরা, কক্সবাজার প্রশাসন ভাইরা, আপনাদের যে আপেল মাহমুদ স্যার আছেন, আমার কিন্তু খুব ক্লোজ ভাই, তিনি কিন্তু আমাদের ভৈরব বাড়ি আপনাদের এখানে আছেন। আমি গিয়ে আসছিলাম, ওনাকে পাই নাই, ফোন দিয়েছিলাম, ধরতে পারে নাই। আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, একটু দয়া করেন, যেন মা বোনদের জায়গায় থাকে। কারণ হাসরের মাঠে আলোচনা হচ্ছে, কবর আলোচনা হচ্ছে। আমরা তো কবরকে ভয় করি, একমাত্র নবীকে পাওয়ার আশা রাখি। কথা বলেন ঠিক কিনা? আয়সো বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলন সব ভুলিব বলতে পারি না, ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও,
কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, না ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, সুবহানাল্লাহ বলবেন না? নবী বলে, নবী চাইলেই তো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনাতে চিটাগাং আসলে এই শানগুলা যখন গাই, আপনারা যখন সাথে সাথে গান, তখন আমি অনুভব করি আপনাদের হৃদয়েও রসুল পাকের ঢেউ কিভাবে খেলে। এটা দেখে অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। কিছু কিছু জায়গা আছে সবার মুখে আসে না, আপনার হৃদয়ে রসুল পাকের শানকে খুব ভালো ধারণ করেন। মদিনা মদিনা মদিনাতে ও গো মদিনা, ও গো মদিনা, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, ঠিক না? সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, আবারও জানতে চাই, কবরে নবী না ছবি? স্বপ্নে না সশরীরে? মদিনা থেকে দেখবে নাকি কবরও আসবে? এই ক্ষমতা আছে না নাই? আমাদের আবু সুফিয়ান হুজুরের কথা শুনছেন আপনারা? হুজুরের ওয়াজ শুনছেন তো? প্রথম ক্যাসেট এখান থেকে, প্রথম ক্যাসেটটা না, ওই যে মেরাজের ওয়াজ না কি করছে, হ্যাঁ, আটখানা বেশ লক্ষ লক্ষ কোটি কোটি ব্যান্ডেজের বেমিসাল হুরুবিল মান, হ্যাঁ, এই আওয়াজটা ঠিক আছে। এটা আমরা টেপের মধ্যে বাড়িতে শুনছি। আর ওই সময় গজলটা গাইছিলেন, আমার ইমামতের হৃদয় খালেন থাকিও নবী গো আমার সামনে,
দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যে মাঠে এসে আল্লামা আবু সুফিয়ান খান আবেদী হুজুর এই কক্সবাজার অ্যালবাম যে মাঠ থেকে করেছেন, সেই মাঠে যদি সেই স্মৃতিচারণ না করি হক আদায় হবে? মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সশরীরে কবরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে কবরের ছবি না নবী? যারা বলে কবরে নবী আসার ক্ষমতা নাই, তাদের নসিবে কবরে নবী নাই। অনেকে বলে মিলাদুন নবীর দলিল নাই, আর আমি বলেছি তোদের নসিব নাই। কিশোরী ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাইরা উঁচু কণ্ঠে বলে রসুল চাই কি চাই না, দরকার আসেনি না। আমরা তো শুননি তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাত তুলেন না কে লাগে। আমার খাসিয়ত জানেন, আমি কিন্তু এরকম বক্ত হই। আমি এখন মাঠ গরম করে ফেলবো, এখন ওয়াশ করে ফেলবো, এরপরে ওয়াশ করবো, অস্ত্র সিক্ত নয়নে বুক ভাসিয়ে বাড়িতে চলে যাবো। ইসলাম শুধু খানকায় বসে থাকার নাম নয়, ইসলাম তলোয়ার নিয়ে মাঠে নেমে যুদ্ধ করার নাম। ইসলাম কখনো কখনো হেরা গুহায় চোখের পানি ফেলে কেঁদেছে, আবার ইসলাম কখনো কখনো 27 বার তলোয়ার নিয়ে রাসূল নিজে সশরীর মুবারকে তিনি মাঠে নেমেছেন। সুন্নিরে কি আর খানকায় বসে থাকার সময় আছে? আরো জোরে আছে? আর আপাতত বন্ধ করস না, আগে এক হলো সব মিলে এখন দেখবেন ইনশাআল্লাহ সুন্নিদের আওয়াজ কিন্তু অলরেডি উঠে গেছে। 53 বছর পর আগে থেকে আমরা শুরু করছিলাম, শেষ পর্যন্ত এইবার আইসা এই সিজনে আইসা অন্তত আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কি সত্য না মিথ্যা? যারা রাজনীতি করে তারাও জানে যে এই দলটা ভালো রে, এটা শান্তি রে, এটা ঠিক আছে। এটা এতদিন কই আছেন রে বাবা রে, আসলাম রে বাবা, মূল্য পাইছেন রে বাবা, বাবা আসলাম রে বাবা। যদি আমরা যদি একটু সুযোগ সুবিধা যদি ওই 53 বছর ধরে পাইতাম, তাহলে এই দেশে ঘরে ঘরে আল্লাহর ওলির প্রেমিক পয়দা হইতো, আর দিলগুলা নরম হয়ে যেত, আর দেশটা শান্তির সার্বভৌম হয়ে যেত। আমরা রে কয় না, আমরা জিগাই না, এই দেশের 75% তরিকাপন্থীদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোন ধর্মীয় সিদ্ধান্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ধর্মীয় সিদ্ধান্ত আমরা দেব। সবাই অপব্যাখ্যা করে, আমরা ব্যাখ্যা করি। সবাই ধর্মান্ধতা ছড়াই, আমরা ধর্মকে ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে উগ্রতা নাই, হিংসতা নাই, রাহাজানি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। এই দেশে মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোনায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না। মুসলমানদের সক্রিয়তা বজায় রেখে তাদের ধর্ম পালন করবে, কিন্তু নিজের অস্তিত্বের জলাঞ্জলি দিয়ে যারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে নিজের পকেটকে গরম করতে চায়, এরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। স্লোগানটা কার? তাহিরি না? দেখেন জীবনে না এলে কি তাহিরি কি গোপন, ঘরে ঘরে মোবাইলের ভিতরে তাহিরি। ওই ছোট একটা বাচ্চাকে ওই তাহিরি হুজুর আইছে রে, আমার ভাই রাহি ভাই,
চন্দনেশের মাটিও মানুষ আস্থাবাদন ব্যক্তি আমার সাথে আছেন। রাহি ভাই কই? রাহি ভাই বলতেছে হুজুর দেখেন ছোট বাচ্চা কই আপনার কথা, তাইলে আল্লাহ বাঁচায় রাখলে প্রজন্মটা কত লম্বা, বেঁচে থাকলে আর কি। আর যে এরকম ভাবে শুরু হয়েছে মনে হয় না যে বাঁচতে দিব, ফারুকের মতন যে কোনো মুহূর্তে চলে যাইতে রাজি আছি। এই রক্তের ধারা থেকে যেন কোটি কোটি তাহিরি জন্ম হয়, কথা বলেন ঠিক না? কোনো অসুবিধা নাই, হকের পথে মরতে পারলে তো দাম আছে না নাই? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? হাত তুলে নাই, হাত তুলে নাই। এসব ইঁদুর মার্কা মানুষ কি আশ্চর্য! তুমি কে আমি কে? আহলে সুন্নাত ওয়াল জামাত অধ্যক্ষ কমিটি বাংলাদেশ। অ্যাকশন অ্যাকশন নেশাখোরের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, গাঞ্জার বিরুদ্ধে, ডেন্ডির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। নেশাখোরের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, গাঞ্জার বিরুদ্ধে। আমরা পারি না স্লোগান, রাজপথের কাফাইলে তো আমরা কয়েক মিনিটের ভিতরে খালি খানকা থাকি, শান্তভাবে থাকি, পীর মুর্শিদের খেদমত করি, এই জন্য চলি। তার মানে এই নয় যে আমরা দুর্বল। তাহিরিদের ভদ্রতাকে দুর্বলতা মনে করলে ভুল হবে, কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য বলছিস ভালো হয়ে যাও মাসুদ। এই আপনার মনে কষ্ট হইতেছে না? আমি একটু আপনাদের সাথে মিশে গেলাম আর কি। আমি যে দূর থেকে আসছি, আপনার অনেক দূর, এটা আমি বোঝাচ্ছি না যে আমরা বহু দূর না। ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই না, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের সঙ্গে মিশে যাচ্ছি যেন এই কথা বুঝতে সক্ষম হয় যে তাই রোজক তো আমাদের মতোই একটু ইজি, এটা কঠিন কঠিন না, আসলে কঠিন না। কিন্তু হককে প্রতিষ্ঠার মোকাবেলায় তাহিরি হুজুর এক তাহিরি 20 তাহিরি হয়ে যায়, কিছু করারও নাই। কারণ নবীর বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করতে পারি না, কথা বলে ঠিক না? নবী সাংবাদিক, নবী সাংবাদিক। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। এখনো বলি ভালো হয়ে যাও। ওই একটা কাগজ পাঠাইছে, একটা কাগজ পাঠাই দিয়েছে, একটু পরে, এখন দেখবো না, আরো পরে। আজকে একটু সময় দিতে হবে। রাজি আসেনি সবাই? আরো 10-12 মিনিট ইনশাল্লাহ। তোমরা যে সালা মারহাবা জোরে কোন। আবু সুফিয়ান হুজুর শুটটা কেমন লাগছিল? মনে পড়ছিল হুজুরের কথা? এদের সুন্নি হুজুরা চলে গেল, তাদের প্রেমের ঢংকা ঠিকই বাঁচবে কিয়ামত পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের আল্লামা আবুল কাসিম নুরি হুজুর, কি শুটটা দেখো, কলজাটা ছায়া জায়গা, কি যে কি হুজুর গাইলাম হুজুরের, মাশাআল্লাহ। কি আমার জীবন মরণ মাদানি রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ কোন গেল। আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুন, আমিন। আর যারা হায়াতে বরকত দান করে আমিন কোন। তাহলে এই কবর কি আসল ঘর না নকল ঘর? কবরে কি নবী না ছবি? নবী। এই আকীদাটা আছে তো? আছে। একবার আমার কোন নবী যদি হাজার নাজার হয় তাহলে এই মুহূর্তে দেখাও। আমি বললাম তোমার কান্দের মধ্যে দুজন ফেরেশতা আসেনি? আসেনি, এখন আসেনি? ফেরেশতা দেখাও। যে যেমন জবাব তেমন। দলিল যারা মানে, দলিল ছাড়াই মানে। শয়তানে দলিল করছে আর সব ফেরেশতা দলিল করছে না। আল্লাহ কাছে সেজদা কর, সবটি করছে। একটা তো কিলেই করতাম, আমি আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আল্লাহ কজা ওয়া কানা মিনাল কাফিরিন। কথা কর না কেন? দলিল খুঁজছে না। আকাবেরা যেটা বলে, আকাবেরদের কথা নিঃসন্দেহে বিনা শর্তে সন্দেহ নিয়ে মানবেন ইনশাআল্লাহ। কর কারণ সুন্নিরা কখনো মন করা দলিল দেয়, এটা মাথায় রাখবেন। এই জন্য কবরের ভিতরে আমরা যে থাকবো, আজ থেকে প্রায় 500 বছর আগে যারা চলে গেছে তারা কবরে আসে না নাই? তাদের ইতিহাসকে একটু বলবো। 1 নম্বর, 3 দিন পরে লাশটাকে কবরে রাখার পর 3 দিন পরে তার নাকটা পচে যায়। সুবহানাল্লাহ। কি পচে যায়? তাহলে অল বডির মধ্যে কবরে যাওয়ার পরে সর্বপ্রথম পচে কোন জায়গা? নাক। এই নাকটা, এই পেটের ভিতর থেকে নাক দিয়ে প্রথম পোকাটা বের হয়ে চেহারার মধ্যে অ্যাটাক করে।
ওই যে চেহারা নিয়ে বড়াই করেন না, চেহারা নিয়ে বড়াই করেন, আল্লাহ কয় শেষ করে দিন। এই চেহারার মধ্যে অ্যাটাক করবে প্রথম, 3 দিন পরে নাক দিয়ে পচে বের হবে পোকামাকড়, 6 দিন পরে হাতের যে নখগুলো আছে এই নখগুলো আস্তে করে খুলে পড়ে যাবে, 9 দিন পরে আপনার মাথার চুলগুলো পড়ে যাবে, এরপর আপনাকে অ্যাটাক করবে চোখে, তারপরে অ্যাটাক করবে শরীরে, পেটের মধ্যে, তারপরে অ্যাটাক করবে আপনার এই যে গোশতগুলো আছে না, এই যে গোশতগুলো, এই গোশতগুলো অ্যাটাক করে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যাবে। 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো থাকবে। 60 বছর পরে এই চট্টগ্রাম শিল্প এলাকায় আর কোনো মানুষের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। তাহলে 500 বছরের পর ইতিহাস কি? আপনি মিশে গেছেন, আপনার অস্তিত্ব কবরে নাই, এমন একটা অবস্থা, মাটির সঙ্গে মিশে গেছেন। আবার দেখতেছি 750 বছর পরও মাটি কুড়ার পরে কবরে লাশ যেমন আছে তেমনই পাওয়া যায়। এই কারণটা কি? সুবহানাল্লাহ। ঘটনাটা কি? একই দেহ পচে গেল, আরেক দেহ খায় না কেন? যারা মাটিও খায় না, জমিও ছয় না গো, প্রেমিক যেই জনা। শাহজালালকে বলেন, শাহজালাল তুমি দুনিয়াতে, তুমি যখন সিলেট আসছিলা, সুলতান আউলিয়া হয়ে আসছিলা, তখন তো মোটামুটি আইসা একমতে কৌশলে আইসা ইসলামের দাওয়াত দিছো। তুমি চলে যাওয়ার পরও জীবিত থাকা অবস্থায় যেমন তেমন মানুষ ছিল, চলে যাওয়ার পরে তোমার দরবারে লক্ষ লক্ষ মানুষ আসে, কারণটা কি? আবার শাহজালাল বলেন, আমার জীবনটা রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে কুরবানি করে দিয়েছিলাম, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না? এক দেহকে ধরে না, আরেক দেহ পচে যায়, কারণটা কি? ওই দেহটাকে ধরে না যে দেহটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। আর এই কালবটাকে রুজু করে দিয়েছেন। এলেম 2 প্রকার, এলমে জাহের, এলমে বাতেন। এলেম 4 প্রকার, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এলেম 2 প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। বুঝার আছে না বালাগাত মান থেকে? ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক, এগুলো কিতাবে পাওয়া যায়। এই এলেমের বাইরেও আরেকটা এলেম আছে, ওই এলেমটার নাম এলমে লাদুনি। এটা মাদ্রাসায় না, স্কুলে না, কলেজে না। এই এলেমটা রিকশাওয়ালা অর্জন করতে পারে, কোদাল দিয়ে মাটি কাটে মাছ মারে সেও অর্জন করতে পারে। এই এলেমটা অর্জন হয় আল্লাহর ওলির সুহবতে গেলে। এই সুহবতে থাকতে 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 একটা স্থানের আগারে বসিয়া হেরেনু মাটির ঢেলা হাতে নিয়ে সুখী দেখেনো রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে বড়া তুমি কি গুলস্তান। কহিল কস্তুরি অশোক কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালার সঙ্গে মিশে গেলে সে আল্লাহওয়ালা হয়ে যায়। এইগুলা যদি কখনো যদি সুযোগ পায় তরিকতের আলোচনা করতে গেলে, কখনো যদি সুযোগ আল্লাহ আমাকে করে দেয় তরিকতের উপর আলোচনা করব, আপনি এখান থেকেই তো সংশোধন হয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি তো আমার না। কোন? আপনি কি আপনার? কার? আপনি তো বড়াই করেন কেন? আমি তো আমার না। আগে নিজেকে চিনুন, নো দ্য সেলফ, নো দ্য সেলফ। আগে নিজেকে চিনুন। যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে সারা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এগুলো সুহবতে গেলে, স্কুল কলেজে পড়লে যে ওই একবার মাদ্রাসায় পড়লে ওলি আল্লাহ হবে বিষয়টা এরকম না। একদম মূর্খ, কিন্তু পীরের খেদমত করতে করতে তার জবান থেকে কথা শুনতে 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 এমন প্রেম হাসিল করছে স্বয়ং রব তার উপর রাজি হয়ে যায়। তার ভিতরে একটা এলেম চলে আসে। এই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এলমে লাদুনি যখন বান্দার সিনায় চলে আসে, সেই কক্সবাজার উকিয়ার আর শিল্প এলাকার বান্দা আর বান্দা থাকে না। ওই এলেমটা চলে আসতে ওই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। তাইলে কবরে লাশটা পড়ে থাকবে, বছরের পর বছর পরে থাকলো, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা সময় কবর থেকে উঠাবেন, উঠায়া এমন একটা মাঠের মধ্যে নিয়ে যাবেন। ওই মাঠের নাম কিয়ামতের ময়দান। ওই ময়দানটার ভিতরে ও যুবকের দল, ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ, ওই মাঠটা হবে গাছপালাবিহীন মাঠ, ওই মাঠের নাম হবে হাসরের ময়দান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষ, আমি নবীজিকে বলতে শুনেছি, আমার নবী বলেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, হাসরের মাঠটা এমন একটা মাঠ হবে, হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো জামা থাকবে না। তারা খতনাবিহীন অবস্থায় একটা ময়দানের দিকে যাবে। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। বন্ধুরে আমার,
ও কক্সবাজারের বাবা আয়েশা সিদ্দিকা আমার নবীর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় যাবে, হাসরের ময়দানে জুতা অবস্থায় যাবে, এই মাঠটা থাকবে পুরা মাটির মাঠ। ও আমার কক্সবাজারের আম্মা পায়ের মধ্যে বই দইরা বইলা দিয়া যায়, এই দুনিয়ার ঘোড়া আর কত দৌড়াইবা, এখনো সময় আছে, গায়ের মধ্যে মানবতার চাদর লাগায় ফেলো, এখনো সময় আছে, গায়ের ভিতরে আল্লাহ পাকের মুহাব্বতের হাওয়া গায়ের মধ্যে লাগাও। ও মা, দুনিয়ার হাওয়া লাগানো বন্ধ করো, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়। আর হাসরের ময়দানে আমার নবী, আপনার নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই মাঠের মধ্যে যদি সবাই উঠবে, পুরুষ যাবে, নারী যাবে, কারো গায়ের মধ্যে কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মাঠ দেখা যাবে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, এটা সাধারণ মাঠ না, এটা এমন একটা মাঠ, কবর থেকে উঠার সময় ঘাটটারে আল্লাহ বাঁকা করে দিব, আর মাথার 1.5 হাত উপরে মাথার মধ্যে সূর্যটা লাগাইয়া দিব, এই সূর্যটা চাঁদের মধ্যে লাইগা মাথার তালুটা ঠাস করে ছিঁড়া যাবে, আর মাথার মগজগুলো ভাতের মারের মতন টকবক টকবক সিটে সিটে পড়বে, এমন একটা মাঠ হবে। আমার নবী বলেন, একটা সেকেন্ডের জন্য তাকাইবে এমন সুযোগ তারা পাবে না। আল্লাহর হাবিব বলেন, 50,000 বছর পর্যন্ত মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে, যার কথার দ্বারা হাসরের মাঠের বিচার শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। বন্ধু, ওই হাসরের ময়দানটা বড় কঠিন। কিছু কিছু মানুষের নখ গুলাকে আমার আল্লাহ তামার নখ বানাইয়া দিবে, বড় বড় নখ বানাইয়া দিবে। এই নখ দিয়ে তারা এমন ভাবে কপালের চামড়া উঠাইবে, উঠাইয়া গালের গোশত গুলা টাইনা টাইনা তারা খাওয়া শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে কই, আল্লাহ, এরা কারা গো যারা নিজের গোশত নিজের কামড়ায়া কামড়ায়া খায়? আল্লাহ ডাক দিয়ে কই, ও বন্ধু, এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। আপনারা বলেন, শিল্প এলাকায় আমাদের মধ্যে অনেকে গীবত করে, লোক আছে না নাই? মুনাফিক আছে না নাই? চুগলখোর আছে না নাই? একটা কথা মনে রাখবেন, কেউ যদি কাহারও গীবত করে, নিজের আপন ভাইয়ের গোশত খায়, হাসরের মাঠে এমন ভাবে নিজের গোশত নিজের টাইনা টাইনা খাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আল্লাহ, এরা কারা গো যেই সমস্ত মহিলাগুলোর মাথার চুলগুলো গাছে বাইদা পাগুলো নিচে ঝোলায় রাখছে? আল্লাহ বলে, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী। ও আমার মা, কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে পর্দার শিক্ষা দিয়ে যাই। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তুমি যদি পর্দা করার মতো করতে পারো, আমার আল্লাহ তোমাকে আসিয়ার সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না? আরো বড় করে পারে কি পারে না? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ গায়ের মধ্যে আগুনের শিকল পড়া থাকবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে, আল্লাহ, ও কক্সবাজারের বাবা, জবানটা খুলে বলুন, আল্লাহ, এরা কারা গো? আল্লাহ বলবে, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। তাহিরি ওয়াজ যদি 3 মিনিটের জন্য ভালো লাগে থাকে, আজকে পায়ে ধরে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন মারে কষ্ট দিবেন না। বাবারে কষ্ট দিয়া, মারে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হইয়া বাড়িতে গরু নিয়ে যাবেন, আপনার মতন মুরিদ আমার দরকার নাই। মা বাবা রাজি, আমার আল্লাহ রাজি, ঠিক কিনা? মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পায়। আমি তাহিরি বাবাকে হারাইছি, আল্লাহু আকবার বল না কেন? আমি তাহিরি বাবাকে হারাইছি। সব মাহফিলে কথাগুলো 5 মিনিট আমি বলি কেন? কারণ ওয়াজ শুনলে লাভ হবে না। মা বাবারে কষ্ট দিয়া ওয়াজে কেন? হজ করতে গেল কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা
তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে কে যায় ধোকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে ও কক্সবাজারের বাবা আজকেও আমি সমুদ্র সৈকতে দাঁড়াই আমার জেলে ভাইদের জন্য দোয়া করে আসছি যারা মাছের ব্যবসা করেন তাদের জন্য দোয়া করে আসছি আজকে আমি দোয়া কইরা দিয়া যায় আজকে যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবেন মা বাবা যদি কবরে যায় আগামীকাল কবরের পারে যাই আল্লাহরে বলেন আল্লাহ আমার মা বাবা আমারে যেমন করে লালন পালন করেছে মা বাবারে কবরে তুমি এমন করে মায়া কইরো আর যাদের আব্বা আম্মা বেঁচে আছে পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় ওই বাবা মার একটু সেবা করেন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন দাঁত হারাইয়া দাঁতের জন্য কান্দেন না মা বাবা চলে গেলে বুঝবেন মা বাবা কেমন মমতার চাদর ছিল বাবা চলে গেলে বুঝবেন বাবাটা কেমন ভাবে একটা বট বৃক্ষের ছায়া ছিল আজকে আমি বাবা হারাইছি আজকে আমি বুঝি যে ডাল দড়ি সে ডাল ভাঙ্গে পড়ি বাবা থাকতে ঝড় তুফানে আমরা পাই নাই এই জন্য আমি পায়ে দিলে বলে দিয়া যাই মা বাবার যারা কষ্ট দিবে তাদের গায়ের মধ্যে হাসরের ময়দানে জাহান্নামের শিকল লাগায়া দেওয়া হবে আল্লাহর হাবিব বলে আল্লাহ গো ও আল্লাহ ওরা কারা গো জাহান্নামের নিচে পোষগুলা বক্ষণ করে আল্লাহ বলেন এরা হলো মুনাফিকের দল এই জন্য মুনাফিক থেকে বাঁচা লাগবে আর মা বাবার মনে জীবনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক ভাই আমার বন্ধু হাসরের ময়দানে সব নবী নফসি নফসি বলে কাঁদবে একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে আপনারা জবান খুলে বলেন আমার নবী হাসরের ময়দানে শাফাআত করার ক্ষমতা আছে না নাই এই আওয়াজে মানি না জোরে বলো আছে না নাই এক মৌলবী নাম কইতাম নি না বলবো না সে বলতেছে কি জানেন সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা নবীর জান নিয়েই নাকি ঠেলা ঠেলি আবার কি কয় জানেননি কয় নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয় কক্সবাজারের মানুষ আপনারা জবান খুললে কোন নবীদের কোনো গুনাহ আছে নাই হাত তুলেন নাই আছে নারা দেন আছে আছে আমরা কি মরহুম মরে গেলে কি কথা কন না মরহুম আল্লাহর ওলিরা কি মাগফুর কি মাগফুর সাহাবায়ে কেরাম কি মাহফুজ সাহাবায়ে কেরাম কি মাহফুজ নবীগণ কি মাসুম এই সাধারণত এই ব্যাখ্যা যারা বুঝে না এরা তা আমাদের সাথে না নবীর মিলাই লাগবে
ক্লাস তো বুঝতে হইব, ক্লাস তো বুঝতে হবে। তোমার মতো মৌলবী কেন 1,24,000 পয়গম্বর হাসরের মাঠে নাফসি নাফসি বলে কাঁদবে, দলিল কোথায় আছে? আমি বলবো হুজুর আছেন আমার সাথে, কিতাবুল আম্বিয়া বুখারী শরীফ, কিতাবুল আম্বিয়ার মধ্যে বিশাল বড় হাদিস, সব নবী নাফসি নাফসি বলবে হাসরের মাঠে, একমাত্র আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাত করে বলো ঠিক কিনা? সে বলে কি? আর সে বলে কি? নবী নাকি নিজের গুনার জন্য নিজে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? নবী কি নিজের জন্য চিন্তা করবে নাকি উম্মতের জন্য? আরে কার জন্য বলে কি? এরা বলতে 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 নবীর আইন আমাদের কাতারে আবার সাহাবাদের সমালোচনা করে। সাহাবাদের সমালোচনা যারা করে এরা কখনো ইসলামী দল না। কথা বলেন ঠিক না ঠিক? আমি আস্তে আস্তে আরো বাংলু, সময় মতো ঠিকই দরুম এমন দরই ধর্ম যাতে না ছুটতে পারে, তবে লাঠি দিয়া না, দলিলের জোরে ধর্ম ইনশাআল্লাহ। একবার বাইতুল মুকাররমে ফালায়া দরুম ইনশাআল্লাহ, আল্লাহ বাসে রেখা আমার। কথা বলেন ঠিক না ঠিক? শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলবে, বড় বড় গুনাহ করবে, কিন্তু তাদের ভিতরে ঈমান আছে। তুমি দাঁড়াও না, তুমি আপনি দাঁড়াও। সুন্নি তো আস্তে কথা বলেন, সুন্নি তো টুফিকো অসুবিধা নাই, দাঁড়ান। আপনারা 10,000 টাকা দিলে নবীরে গালি দিবেন? 20,000, 1 লাখ, 2 লাখ শাফাতকে অস্বীকার করবেন? আচ্ছা, ফজর যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? গতবার যে রমজানের রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? উমরা যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? মা বাপের যে খেদমত করছেন কবুল হয়েছে কিনা জানেন? নবীরে যে ভালোবাসেন জানেননি? নবীরে যে ভালোবাসেন জানেননি? হ্যাঁ, 1 সেকেন্ডের জীবনে কইছেননি যে আমি নবীরে ভালোবাসি না? বলছেন বলছেন নামাজ পড়লে পড়ছে, না পড়লে নাই, রোজা রাখলে রাখছে, না রাখলে নাই। মাগার নবীর বিরুদ্ধে কেউ কথা কইলে পাগলের মতো দাঁড়ায় যায়, স্ট্রং দাঁড়ায় জায়গা যে আমার তো গালি দেয়, আরে আমারও গালি দেয়, আমার বাপ তুল্য গালি দেয়, আমার সত্য গোষ্ঠী গালি দেয়। যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার আত্মা, যিনি আমার ঈমান, তারে তুই গালি দিয়েছিস, আমি তোকে ছাড়বো না। দলিলে তাই আছে, মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলহু, কেউ যদি নবীরে গালি দেয় তাকে কতল করে দিতে হবে। কথা আল্লাহু আকবার, জোরে বলেন আরো বড় করে আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবী বলছে যারা কবিরা গুনাহ কইরা ফেলেছে, গুনাহ করছে, নামাজ পড়ছে না গুনাহ হইছে না ভাই? রোজা রাখি নাই গুনাহ হইছে না ভাই? যাকাত দেই নাই গুনাহ হইছে না? তাহলে এগুলো তো ছোট গুনাহ না বড় গুনাহ? তো বড় গুনাহ হওয়ার পরও রাসূল কয় বিদ্যে তো আমার নবীর মহব্বত আছে, আমি নবীর বিরুদ্ধে কথা বললে হ্যাঁ বরদাস্ত করতে পারে না। যে মৌলিক আকীদা আছে, নবী হাজার নাজের, নবী গায়েবের খবর জানেওয়ালা, নবী শাফাআত কারণেওয়ালা, নবী সশরীরে কবরে থাকবেন, নবীর দমি হইয়া দুনিয়াতে এসেছেন, নবীর জাত সিফাতকে যারা সর্বগুণে মানে জানে মানে তারা হলো ইমানদার। আর যারা ইমানদার হবে তারা গুনাহ করে ফেলাইছে, আল্লাহ আসামি বানায় ফেলাইছে, আল্লাহ হাকিম, নবী উকিল, আমরা আসামি। ওই মুহূর্তে রাসূল বলবে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, তুমি কে সুন্নি ডাইরেক্ট অ্যাকশন, বাইতুলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, আমি দুশমনদের বিরুদ্ধে। এই শুনে, কক্সবাজার আসতে পারি কিনা আমি জানি না, তবে একটা কথা বইলা দিয়া যায়, দুনিয়াতে যত নবীর বিরুদ্ধে কথা বলো, হাসরের মাঠে সব চলবো, ন্যায়ের বিচার হবে, অন্যায়ের বিচার হবে, কিন্তু হাসরের মাঠে সব বিচার হবে। পিছাতে পারো না, এটা একটু তুমি বসে রয়েছো চুপচাপ করে, আমি লড়তে পারতেছি দেখতেছে না, আমি তো না, আমি তো অনেক বসে থাকি, আমার খারাপ লাগতেছে এই জন্য দাঁড়াইছি। আল্লাহু আকবার কোন গেলে গে, আমি কি ফ্যাশন কথা দাঁড়াইছি না? আমরা নবীর প্রেমের কথা বলতেছি। হাসরের মাঠে সবাই দাঁড়ায় থাকবে গরম পানিতে, আর নবীর প্রেমিক যারা আছে তারা থাকবে আরশ আজিমের নিচে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাদের আসেনি? আছে।
আসেনি? 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 এমন আছে? আসেনি? কথা কোন ঠিক কিনা? আরো জোরে ঠিক না বেটি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নবীর শাফাত চাই কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা হাত নামান। বিদায় বেলার কালাম, বিদায় বেলার কালাম হইলো যে আমার নবীকে শাফাতের ক্ষমতা দিবেন কে? ওয়ালা সাউফা ইউতিকা, ভাই ভাই, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাসর মাঠে একদল নামাজ পড়ছে, করার মতো করে নাই, রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, হজ করছে, করার মতো করে নাই, যাকাত দিছে, দেওয়ার মতো দেয় নাই। ও আল্লাহ, আমার বান্দা নামাজের কারণে দুজকে যাইতেছে গা, আল্লাহ কয় নিয়ে যান। লাস্টে নিতে 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 আল্লাহ দিতে 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 এমন দেওয়া দিবে, ও বন্ধু গো, অতি শীঘ্রই আপনাকে এমন দেওয়া দিমু, কে নেকি আমি আল্লাহ জানি, কে বদি আমি জানি, কে জান্নাতি আমি জানি, কে জাহান্নামী আমি জানি, কার ওজন কত হবে আমি জানি। সব জানার পরে আমি জানাইছি মিজান, প্রমাণ করব আপনার সম্মান। হ্যাঁ, ফাতারদা ফাতারদা, ও দিমু 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 দিতে 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 রাসূল সন্তুষ্টি হয়ে যাবে। তাহলে আপনার কি মনে হয় যে নবী কোনো পাগলকে দুজকে রাখবো? তাহলে পাগল হইতিব। তবে কিছু পাগল এমনও আছে, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। আমার যদি কোন আপনার কি আছে, টাকা পয়সা, আমি বলবো নাই, সম্পদ নাই, কারিগুলো আমি মরলে সব শেষ, এটা আমি আমার বলতে পারি না। ব্যাংকের টাকা রাখা যাবো, জিফুত খাইবো, মস্তানি করবো, আমার কি আছে? আমার 3টা কাপড় দিয়ে কবরে ঢুকাই দিব। যদি জিজ্ঞাসা তাইলে আমি আপনার কি আছে, জাহিরি বাতিনি কি আছে, দুনিয়া আখিরাতে কি আছে, আমি বলবো আমার নবী আছে। নবী যদি হয়ে যায় আর কিছু দরকার আছে? আরো বরকত দরকার আছে? জন্ম আমার নবীর যুগে, সুবহানাল্লাহ কইতেন না? জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে, জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজিরতে বেলালের মতো। বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল? বেলালের চেহারা কি সুন্দর ছিল? বেলালের চেহারা কি ছিল? দাঁতগুলো কি ছিল? উঁচা উঁচা ছিল, উঁচা উঁচা। দিব্যার মাথা কি ছিল? ওই যে ফুড়া ফুড়া বলতে কি, ওই যে আগুন বরফটা লাগাই দিছিল, হ্যাঁ ফুড়া, হ্যাঁ মাইয়ারা। তো এই বালক কণ্ঠ ছিল না। আসত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ কর। আসিত ভেসে হজিরতে বেলালের সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। পড়লে কেমন হতো দয়াল, আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূল। একটা আসল কথা কইতাম নি ভাই, আসল কথা কইতাম নি। আজকে আমি যেই হোটেলে ছিলাম, নাম কি? সারমম। ওখানে যাওয়ার পর এই ভাই আলো সৈয়দ কক্সবাজার সাধারণ সম্পাদক ভাই নাম কি? উসমান ফারুক ভাই, ইসলাম চিশতি, হ্যাঁ নুরুল ইসলাম, ওনার আব্বার নাম নুরুল ইসলাম চিশতি, সে মরম না? আল্লাহু আকবার, আল্লাহ বেহেশতে, আল্লাহ আল্লাহু আকবার, আমিন কর আমিন। আজকে আমি যে হোটেলে ছিলাম, সকালে ঢোকার পরে আমার বলতেছে আকাশে, হুজুর এখানে তো হুজুর কেবলা আসছিলেন, সুবহানাল্লাহ আসছিলেন, টিভিতে ছবিটা লাগাইলো, আমি ছবিটা দেখে সালাম দিতেছি, এরকম রাত্রে ঘুমাইছি, নামাজটা পড়ছি একবারে, নামাজটা একবারে 12টা পর্যন্ত মুসল্লাটা ছিল আমার,
সকাল 12টা পর্যন্ত মুসল্লাটা বিছানোই ছিল। আমি রাত্রে একটু চোখটা লাগানোর পরে স্বপ্নে দেখলাম আমার আব্বা যিনি ইন্তেকাল করছেন, আব্বা আর হুজুর কাবলা এক জায়গাতে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি আকস্মিক কইলাম, আমার রাহি ভাইরে বললাম যে ভাই আমি তো এরকম দেখলাম। সুবহানাল্লাহ কইতেন না? তা আমি একটা কথা কই, মন দিল কইনা শুনেন, যে ধারণ করবে সে পাবে, যে ধারণ করবে না সে পাবে না। কথা বলে ঠিক কি না? আমি বাপের ধারণ করি, মুর্শিদকে ধারণ করি, এই জন্য এটা সম্ভব। মারহাবা কর। এই জন্য বলছি এই মুহূর্তে আমি আসলে একটা কথা বলবো, আসল কথা। আপনি 1000 টাকা দেবেন আমার পক্ষ থেকে। আচ্ছা এগুলো আমি প্রশ্ন তো দিন, আমি তোর হুজুর না রাখ, এরপর কয়ে যাবো, চিন্তা করিস না। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। এই বিশ্বাস আসেনি? তাহলে এই বিশ্বাসটা তো থাকতে হবে। জালালউদ্দিন সুয়ুতির জিগান কইতাছি, হ্যাঁ ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতিকে জিজ্ঞেস করেন নবীকে দেখা যায় কিনা। তিনি বলেন আমি আমার নবীর সবুজ গম্বুজটারে, আমি আমার নবীর সবুজ গম্বুজটারে কয়বার 75 বার মুরাকাবা করছি। চোখটা খুললে দেখি ভাইজান, চোখটা খুললে দেখি আমার নবী সশরীরে আমার সামনে দাঁড়ায় রয়েছে। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কি না? দুই হাত তুলে বলো ঠিক কি না বলো। নবী মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন আল্লাহ আমার কাছে এই পৃথিবী থেকে এত ছোট করে দিয়েছেন, মাশরিক থেকে মাগরিব আমি সব দেখতে পারি। ওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আমার কাছে কোনো কিছু গোপন নাই। তাই তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে? এই কথা নিরঙ্কুশ ভাবে মানতে কি অসুবিধা আছে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন করেন। আরো বড় করে বলেন আমিন। আমার ভাইরা, কক্সবাজারের ভাইরা, এই কক্সবাজার এয়ারপোর্ট সংলগ্ন আমি দেখতে পাচ্ছি বিমানগুলো উড়ে উড়ে যায় মাথার উপর দিয়ে, কিন্তু খুব ভালো লাগলো একটি গুরুত্বপূর্ণ জায়গায়। ভাই একটু মাফি চাইছি, আমার বড় ভাই শুনতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। তা আপনার আওয়াজ করে বলুন আমাদের কোনো পুঁজি নাই। কি আছে? নবী আছে, নবীর প্রেম আছে। কি আছে? আরো জোরে কি আছে? সোনার মদিনা, দিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা হে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। ঠিক না? নবী শুনিনি? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুক বাড়িয়ে দাও নূরানি হাত। সুবহানাল্লাহ রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও হাত, অন্তর জুড়ে অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব, মন রে ওই মদিনা কেমনে যাব। কে কে মদিনা গেছেন হাত তুলেন না? মাশাআল্লাহ। ওরে আল্লাহ, এত মক্কা মদিনার মেহমান নিয়ে আমি কথা বলতেছি, তাই তো ফায়েজ এসে যাইতেছে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন না, তাহার মনে আর কোন
মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে রে ওই মদিনা কেমনে যাবে মন মানে না রে মারহাবা করুন মারহাবা। ভাবছিলাম 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ করব, এখন থেকে 2 ঘন্টা 3 মিনিট হয়েছে। মারহাবা করুন। আরেকজন বলতেছে যে আরো 2 ঘন্টা। আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু আজকে অনেক দূরে একটা মাহফিল আছে, এটা হলো বাঁশখালী থেকে প্রায় 1 ঘন্টার অনেক পথ। এই জন্য আমাকে আবার যেতেও তো হবে। আপনাদের মতো তো আবার আরেকটা বাহিনী বসে আছে, আবার যদি আমি না যাই তাহলে তো বাহিনী আবার কাহিনী করে ফেলবে। এই জন্য সব কিছু তো রক্ষা করতে হয়। আমি শেষ কথা বলতে চাই, ওই কথাটাই বলতে চাই। শুরু করছি আবার বাবা এক করে রাখেন, ওয়াজ শুরু করছি নবীর প্রেম দিয়া, রহমাতুল্লিল লাস্ট পর্যন্ত রহমাতুল্লিল নবী আমাদের জানার চাইতে নিকটে আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলের কবরে রসুলকে কবুল করে, হাসরের ময়দানে যেন নবীর শাফাত কবুল করে। আল্লাহ আমাদের সকলের করে মাহফিলটাকে কবুল করুন। যারা ব্যবসা বাণিজ্য করেন, শিল্প এলাকা যারা ব্যবসা বাণিজ্য করছেন, সবার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুন। অনেকে মাছের ব্যবসা করেন, মাছের ব্যবসায় বরকত দান করুন। এবং যারা অনেক মা বোনরা এসেছেন, মা বোনদেরকে বলবো দাম্পত্য জীবনে, মা বোনদের দাম্পত্য জীবনে আল্লাহ পাক সুখের চাদর বিছিয়ে দিন। স্বামী স্ত্রীর মধ্যে অভূতপূর্ব মহব্বত পয়দা করে দিন। যে সন্তানগুলো মা বাপরে মানে না, এই সন্তানগুলোর ভিতরে মা বাবার দরদ পয়দা করে দেন। তবে একটা কথা বলবো, আজকে একটা চাই, আল্লাহ এই মাহফিলটার উসিলায় এই শিল্পনগর এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ যেন আমাকে যেন সবার আগে কথাগুলো আমল করার তৌফিক দান করে বলেন আমিন।